সবসময় ছেলে-মেয়েকে খুশি করার দায়িত্ব কিন্তু বাবা-মার না। ছেলেমেয়েরও কিন্তু খুশি করার দায়িত্ব আছে। ছেলেমেয়েরা কিন্তু অল্প কিছুতেই কিন্তু বাবা-মাকে কিন্তু খুশি করে ফেলতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ কিন্তু আমি আমার বাবার পছন্দের কিন্তু একটা খাবার বানাচ্ছি। খুবই অল্প খরচে। বাবার কিন্তু এটা খুবই ফেভারেট। প্রতিবার কিন্তু এই টমেটোর সিজনটা যখন একদম জমজমাট থাকে তখন কিন্তু বাবাকে ২-১ দিন পর পরে কিন্তু এটা বানিয়ে খাওয়াতে হয়। যেহেতু মা বাড়িতে নেই তো সেজন্য আমিই কিন্তু করে দিচ্ছি। মা বাড়িতে থাকলে কিন্তু উনিই কিন্তু খাবারটা সবসময় বানিয়ে দেয়। বিশেষ করে মার হাতে কিন্তু বেশি পছন্দ করে। তো এই তো এখানে কিন্তু আমি ১ চামচের মতো কিন্তু রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। এখন আমি কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। আর এই তো সামান্য কিন্তু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এই তো একদম সামান্য অল্প পরিমাণে কিন্তু হলুদ দিয়েছি একটু কালারের জন্য। আর আগে থেকে কিন্তু আমি টমেটোগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কিন্তু কেটে রেখেছি। সাথে কিন্তু ধনিয়া পাতাও কিন্তু কেটে রেখেছি। এখন কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই তো এই ফাঁকে কিন্তু ছোট বোন কিন্তু ছেলে-মেয়ে আমার জন্য কিন্তু অনেকগুলা সিঙ্গারা আর এই তো সমুচা নিয়ে আসছে। তো গাইস সিঙ্গারা কিন্তু ভালো ছিল কিন্তু সমুচাটা খেতে একদমই বাজে ছিল। কারণ লবণ ছাড়া বিশেষ করে কোনো কিছুই ভালো লাগে না। এটা একদমই লবণ ছিল না। তো যাই হোক কষ্ট করে এনেছে সবাই কিন্তু মোটামুটি খেয়ে নিয়েছি। আর আপনাদের সাথেও কিন্তু একটু সময়টা শেয়ার করলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে আর এখন আমি কিন্তু টমেটোটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু একদমই লাল টকটকা আর একদমই ফ্রেশ। এগুলো কিন্তু ৫ মিনিটও লাগবে না গলে যেতে। দেখতেই পাচ্ছেন এটা মানে একদম ফরমালিন মুক্ত। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু আমি কিন্তু ৫ মিনিটের মতো ঢেকে দিয়েছি। আর এখন ঢাকনাটা উঠানোর পরে দেখতে পাচ্ছেন প্রায় 70% কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর গাইস এটা কিন্তু আমাদের গ্রামে কিন্তু এটাকে আমরা টমেটো চাটনি বলে থাকি। আপনারা কোন নামে বলে থাকেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ একেক দেশে একেকটা নাম বলা হয়। তো আমি এটার বিপরীতে অন্য কোনো নাম আমার জানা নেই। এজন্য আপনাদের কাছে বলতে পারছি না। তো অবশ্যই কিন্তু জানলে কমেন্ট করে দিবেন। তো এই তো কথা বলতে বলতে পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে আর টমেটোও কিন্তু দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো লাস্ট আমি কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এটাতে কিন্তু বেশি পরিমাণ মশলা কোনো কিছুরই প্রয়োজন হয় না। জাস্ট এই টমেটোর ভর্তা বা চাটনি যে যেটাই বলেন এটা দিয়ে কিন্তু আপনি ২ প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। তাই ভাবি বাবা এত পছন্দ কেন এই খাবারটা? আমার কাছেও কিন্তু ভালো লাগে। তো এই তো পানি পুরোপুরি শুকিয়ে গেছে আর আমি কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। আসলে টমেটোটা একদম লাল ছিল, ভালো ছিল। এজন্যই কালারটা এমন এসেছে। আর এখানে গাইস এখানে কিন্তু কোনো ফিল্টার কোনো কিছুই কিন্তু ইউজ করা হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও সহজ কোনো রান্না নিয়ে আসবো, গ্রামের রান্না লার্কির চুলায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।